এবার ঝিলিকের জালে ফেসে গেল উকিল রজতাভ লাহিড়ী ও ছদ্মবেশী জাদুঘর। এমনটাই দেখতে চলেছেন দুই শালিক ধারাবাহিকে। আখির জায়গায় ঝিলিক রেবেকার সাজে সেজে ঘুমানোর নাটক করে, আর দেবা আখিকে নিয়ে বেরিয়ে গেলে তখনই জাদুঘর বুড়ো বটতলায় সেই বাড়ির কাছে পৌঁছে যায়। এদিকে ঝিলিক মনে মনে বলতে থাকে, আমাকে জানতে হবে এই গয়নাগুলো কোথায় লুকিয়ে রেখেছে এরা। তখনই ছদ্মবেশী জাদুঘর সেই বাড়ির মধ্যে ঢুকলে ঝিলিক ঘুমানোর নাটক করতে থাকে। জাদুকর বাড়ির মধ্যে ঢুকে তার স্ত্রীকে বলে ওঠে, আখিকে কোন রুমে রেখেছো, ওকে আবারও বশ করতে হবে। ওর স্মৃতি মনে পড়ে গেলে আমাদের মহাবড় বিপদ হতে চলেছে। সাথে সাথে জাদুঘরের স্ত্রী ছদ্মবেশী জাদুঘর ও উকিল রজতাভ লাহিড়ীকে আখির রুমে নিয়ে যায়। আর সেখানে ঝিলিক আখির জায়গায় ছদ্মবেশী অবস্থায় ঘুমানোর নাটক করতে থাকে আর তাদের সকল কথোপকথন শোনার চেষ্টা করে। এদিকে উকিল রজতাভ লাহিড়ী আখির রুমে আসার পরে ছদ্মবেশী জাদুঘরকে বলে ওঠে, তুমি না বলেছ ছাতাবাড়ির আরেক ছেলেকে এরা এখানে নিয়ে এসেছে, ওই ছেলে কোথায়? তখনই ছদ্মবেশী জাদুঘরের স্ত্রী বলে ওঠে, ওকেও ঘুমের ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে রেখেছি। কথাটা শুনে উকিল রজতাভ লাহিড়ী বলে ওঠে, যাই হোক, আমি যে ছাতাবাড়ির ছেলেকে কিডন্যাপ করে রেখেছিলাম এটা তো আর কেউ জানে না। আর এতক্ষণে তো ছাতাবাড়ির সবাই জানে গৌরব মারা গেছে। এটাই তো আমার চাল ছিল, ছাতাবাড়িকে ধ্বংস করে দেওয়ার আর পিয়ারকে টেন্ডার কোম্পানি নিজের করে নেওয়ার। আস্তে আস্তে আমি সকল কিছু গ্রাস করব, এই বলে হাসতে থাকে। তখনই ছদ্মবেশী জাদুকর বলে ওঠে, আকির জ্ঞান ফেরা মাত্রই তাকে আবারও বশ করতে হবে, না হলে এই সকল স্মৃতি মনে পড়ে গেলে আমাদের খেলা এখানেই শেষ হয়ে যাবে। একে আরো কিছুদিন রেবেকা হিসেবে থাকতে হবে। এই অনিমেষ রায়ের উপর প্রতিশোধ তো আমি সবকিছু এই রেবেকাকে দিয়েই নেব। এই সকল কথা আখির ছদ্মবেশে ঝিলিক শুনে ফেলে আর সকল চাল ঝিলিক বুঝতে পেরে যায় আর মনে মনে বলতে থাকে, এবার দেখবে তোমরা আমার খেলা। আমার বাবা এবং আমার শ্বশুর বাড়িকে তোমরা ধ্বংস করবে, আমি দেখাবো আমার নতুন চাল। আমি হচ্ছি জুডো ঝিলিক, মরতে নয় মারতে এসেছি। আমি ওর রেবেকা সেজেই তোমাদের সকল চাল ভেস্তে দেব। অন্যদিকে দেখা যায় দেবা আখিকে বস্তিতে নিয়ে যায় আর তার ঘরের মধ্যে শুয়ে দিয়ে আখির পাশে বসে এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে বলতে থাকে, আখি, তুমি আমার আখি, আমি আর তোমাকে আমার থেকে দূরে যেতে দেব না, সবসময় আমার পাশেই রাখবো। আর ঘুমের মধ্যে আখিকে জড়িয়ে ধরে দেবা। অন্যদিকে জাদুঘর আখির রুমে দাঁড়িয়েই বলতে থাকে, ওই গয়নাগুলো কোথায়? তখনই জাদুঘরের স্ত্রী বলে ওঠে, আমার রুমে আমি লকারে রেখে দিয়েছি। তখনই ঝিলিক জানতে পেরে যায় গয়নাগুলো কোথায় রাখা আছে। এরপর জাদুঘর আখির রুম থেকে বেরিয়ে গেলে আখির ছদ্মবেশে ঝিলিক বিছানা থেকে উঠে বসে আর দাঁড়িয়ে একা একাই বলতে থাকে, এই ছদ্মবেশে জাদুঘর আর উকিল রজতাভ লাহিড়ী আমার হাত থেকে ছাড়া পাবে না, এদেরকে শাস্তি আমি নিজের হাতেই দেব। এরপর দেখা যায় রাতের অন্ধকারে ঝিলিক লুকিয়ে লুকিয়ে গৌরবের রুমের মধ্যে ঢোকে আর গৌরবের ঘুম ভাঙানোর চেষ্টা করে। এদিকে গৌরবের ঘুম না ভাঙলে ঝিলিক গৌরবকে জড়িয়ে ধরে কান্না করে একা একাই বলতে থাকে, পেয়ারালাল, আমি তো ভেবেছিলাম তুমি আমাকে ছেড়ে চলে গেছো। আর ঝিলিকের চোখের পানি গৌরবের বুকে লাগাতে সাথে সাথেই গৌরবের ঘুমটা ভেঙে যায় আর গৌরব ভাবে আখি হয়তোবা তাকে জড়িয়ে ধরে আছে। আর সাথে সাথেই ঝিলিককে সরিয়ে দিয়ে বলে ওঠে, আখি, তুমি আমাকে কেন জড়িয়ে ধরেছো? ঝিলিক তখন কান্না দৃষ্টিতে গৌরবের দিকে তাকিয়ে বলে ওঠে, পেয়ারালাল, আমি ঝিলিক। আর গৌরবও তখন বুঝতে পারে এটাই তার ঝিলিক। এরপর গৌরব আর ঝিলিক একে অপরকে জড়িয়ে ধরে। এমনটাই দেখতে চলেছে নতুন পর্বগুলিতে।